চাকুরির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ জমায়েত। সংশ্লিষ্ট কর্মসূচি হাতে নিল এসটিজিটি উত্তীর্ণরা। তাদের পরিসংখ্যান মতেই বিগত 5 বছরে নবম এবং দশম শ্রেণীর জন্য মাত্র 612 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। অপরদিকে এর চেয়ে বেশি শিক্ষক অবসরে চলে যাচ্ছেন, ফলে শিক্ষক সংকটে ভুগছে সংশ্লিষ্ট স্কুলগুলি। ফের জমায়েত, ফের একবার বিক্ষোভ, দাবি চাকুরিতে নিয়োগ। বুধবার শিক্ষা ভবনের সামনে 2022 সালে এসটিজিটি কোয়ালিফাইড পরীক্ষায় উত্তীর্ণরা জমায়েত হয় এবং তাদের দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভে শামিল হয়। তাদের বক্তব্য, 2022 সালে এসটিজিটি পরীক্ষায় ফলাফল টিআরবিটি এখনো প্রকাশ করেনি। অপরদিকে তাদের বয়সের সময় বয়ে যাচ্ছে। আপনার এক্সাম নেওয়ার পর 2022 সালে সেপ্টেম্বর মাসে এখন অবধি না রেজাল্ট দেওয়া হচ্ছে না, রিকোয়ারমেন্ট প্রসেস কমপ্লিট করা হচ্ছে। এটা ঠিক টিআরবিটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল, যারা বের করে নিয়ম ওয়াইজ রুলস ওয়াইজ, এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি, এখানে কোনো ভুল নেই। তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে শিক্ষক সংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে মাধ্যমিক স্তরের। আপনারা জানবেন যে 9-10-এর লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আনছি এখানে প্রায় 612 জন মাত্র রিক্রুট হয়েছে গত 5 বছর, যেটা খুবই একদম অল্প মাত্র, এবং তার থেকে বেশি অবসরে চলে যাচ্ছে। এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ে কোনো আইনি জটিলতা নেই, কিন্তু তারপরও কেন ফলাফল প্রকাশে এত বিলম্ব হচ্ছে? এখনো রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি, অথচ আমাদের পরে যে এক্সাম হয়েছে টেট 1 টেট 2 ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে, এটাও নেই। আমরা ওয়েবসাইট খুলে দেখেছি, এগুলো কিছুই নেই। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান প্রক্রিয়া কীভাবে হলো? 2022-এ এক্সাম হয়েছে, 23-এ এক্সাম হয়নি, এটা তো স্থগিত হয়ে আছে। তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে এটা রেজাল্ট অতি সত্বর পাবলিশ করা হবে, এবং আমরা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে। সর্বোপরি এদিনকার বিক্ষোভ জমায়েতে অংশগ্রহণকারীদের আশা, সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সমস্যার অবসান হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।